হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে তৃতীয় ব্যাচের, আজকে হলো 8 দিন মুরগির বাচ্চার বয়স, জায়গা বৃদ্ধি করে দিছি। একটু দেখাও। মোটামুটি আলহামদুলিল্লাহ খামারের অর্ধেকটাই নিয়ে নিছি। এই যে গতকালকে এতটুকু ছিল খুঁটির এই পাশে, আজকে এতটুকু বৃদ্ধি করে আইছি। আলহামদুলিল্লাহ ব্রয়লার খামারে এভাবেই জায়গা বৃদ্ধি করতে হবে, একসাথে বেশি জায়গা বৃদ্ধি করা যাবে না। এতে কি হয়, মুরগি সিরিয়া সাটা থাকে, এতে খাবার খুব কম খায়, কোনোটা বড় হয় কোনটা ছোট খায়। আবার একসাথে কমায় দেওয়া যাবে না, এতে কি হয়, মুরগি প্যারালাইসিস হয়ে যায়, তারপর অসুস্থ হয়ে যায়, পা ব্যাকা হয়ে যায়, এক জায়গায় বসে বসে খাবার খাওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া দেয়, খামারটা বাচ্চাগুলো এখনো সুস্থ আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যে যা কাজ করুক সবাই বরকত দান করুক। আজকে হলো ভ্যাকসিন দেওয়ার পরে দ্বিতীয় দিন, আর মুরগি বাচ্চার বয়স 8 দিন। দ্বিতীয় দিনে প্রথম দিনে যে সব ওষুধ গুলাইছি, দ্বিতীয় দিনে সেমি ওষুধ। সকালে দিছি লিভাপেক্স আর হলো বঙ্গবেট। এটার কাম হলো ঠান্ডা। আবার আজকে একটু ওয়েদারটা একটু গরম, খুব গরম পড়ছে। আর সকালে দিছি হলো, দুপুরে দিছি হলো রেনাসি ও টিএফ গোল্ড। সব ওষুধের কি কি কাজ এগুলো তো জানেননি। আর রাইতে কিছুক্ষণ পরে দিন হইলো আলহামদুলিল্লাহ থায়োবিন। থায়োবিনের কামটা হইলো মনে করেন প্যারালাইসিস বা ব্যাকা হয়ে যাওয়া ইত্যাদি কাজের উপকার করে। আর সবকটা ওষুধই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আলহামদুলিল্লাহ সবাই কম বেশি টুকটাক মুরগি ফার্ম করার চেষ্টা করুন, এখান থেকে ভালো একটা প্রফিট আসে। আর দেশি মুরগি পালন করার ক্ষেত্রে সব সময় অল্প সংখ্যক মুরগি দিয়ে শুরু করবেন। ইউটিউব দেখে বিশাল বড় আকারের কখনো খামার করার চেষ্টা করবেন না। এতে কি হয় জানেন, বিশাল বড় একটা লসের সম্মুখীন হবে। কারণ কি, আপনাদের অভিজ্ঞতা থাকবো না কিভাবে ভ্যাকসিন, কিভাবে ওষুধ, কিভাবে মুরগি পরিচর্যা করতে হয়, কিভাবে ব্রিডিং ব্যবস্থা আপনাদের জানা থাকবো না। সব ব্রিডিং ব্যবস্থা জানা থাকবো না, তাই অল্প সংখ্যক দিয়ে ঘরোয়া ভাবে ছেড়ে নিজস্ব বাড়ি উঠানে বা ছাদের ভিতরে আটকায় পালবেন। আটকেও পালবেন না বা সাইরেও পালবেন না, মানে নিজের আওতার ভিতরে পালবেন। এতে কি হয়, মুরগিতে ভালো একটা লাভবান হওয়া যায়। আর ওই মুরগির থেকেই আস্তে আস্তে মুরগির বাচ্চা ফুটায় ব্রিডিং করে বৃদ্ধি করবেন। আলহামদুলিল্লাহ এই যে আমার বাচ্চাগুলো সব কটা খাইয়া ঘুমাইতেছে, দেখেন সাবিরা দেখাও কি ঘুমটা দিতেছে। আলহামদুলিল্লাহ 8 দিনে মোটামুটি ভালো ওয়েট আছে। সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।